একসময় গ্রামগঞ্জে শিশুরা কতই না রং বেরঙের খেলায় মেতে থাকত। এ সকল এখন স্মৃতি, কালের বিবর্তনে তা আজ বিলুপ্তির পথে। সেই স্থান দখল করে নিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। আজকাল মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন বিনোদনে মেতে থাকে শিশুরা। দেখুন তারই বাস্তবতা আজকের ভিডিও। কি খেলতেছো তোমরা? এটা কি খেলা? এই খেলাটার নাম কি? শ্যাম্পু। শ্যাম্পুর প্যাকেট দেয়া আমার টাকা টুকা লাগে না। এই একটা শ্যাম্পু দেয়া কয়টা দিতে হয়? একটা শ্যাম্পু দিলে একটা দিতে হবে। ও আচ্ছা, এটাতে যদি তুমি পায়া যাও তখন তোমারে দিয়ে দেয়। জি। কতক্ষণ ধরে খেলতেছ? 10 মিনিট। তোমার নাম কি? সাইম। তোমার নাম? ইমন। লেখাপড়া করো? তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5-এ। তুমি 4-এ। আজকে পড়ো নাই? আজকে তো থেকে আইছি। কি আসছো? প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই শিশু বাচ্চারা লেখাপড়ার অবসর সময়ে খেলাধুলায় যেভাবে মেতে উঠেছে। এমন একটা সময় গিয়েছে যাদের শৈশব কেটেছে গ্রামের পরিবেশে, থাকার স্মৃতিগুলো মনে পড়ার মতোই। ঠিক এমনই একটি দৃশ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার কামালপুর গ্রামের একটি মনোরম পরিবেশে। এই পরিবেশে যে শিশুরা এই শৈশবের স্মৃতি মনে করিয়ে দিল, আমরাও এক সময় গ্রামের পরিবেশে বেড়ে ওঠার মুহূর্তে এমনই খেলায় মেতেছিলাম। আপনারাও নিশ্চয়ই যারা গ্রামের পরিবেশে বড় হয়েছেন তারাও এই খেলায় মেতেছিলেন। তবে ব্যতিক্রম ঘটেছে গ্রামের পরিবেশেও, যে পরিবেশে আজকাল মোবাইল গেম নিয়ে মেতে থাকে। ইমেজ নষ্ট হয়ে গেছে, কারণ মোবাইল গেম এসে কিংবা মোবাইলে বিভিন্ন বিনোদন এসে এই সেই খেলার পরিবেশের কথা মনে নেই। আর ওই অতীত স্মৃতির কথা মনে পড়িয়ে দিল, যে মুহূর্তে আমাদের এক সময় ছিল, আজ থেকে কয়েক যুগ আগেও ছিল না গ্রামে মোবাইল এবং মুঠোফোনে গেম কিংবা বিনোদনের কোনো মুহূর্ত। আজকাল যে পরিবেশের ছেলেরা সেই গেম এবং মুঠোফোনের খেলা নিয়ে মেতে থাকে, সেই কারণে আজ এই খেলাগুলো বিলুপ্তি প্রায়। আর প্রযুক্তির এই যুগে মোবাইল কীভাবে সেই খেলাধুলার স্থান দখল করে নিয়েছে তারই বাস্তবতা দেখুন আজকের এই ভিডিও। বাবু, তুমি কি দেখতেছ? তোমার নাম কি? সোহান। কি দেখো তুমি? কার্টুন দেখো? তোমার বাবু কোথায়? তুমি কার সাথে আসছো এখানে? তোমার আব্বুর লোকে? তোমার আব্বু কোথায় গেছে? তোমার আব্বুর নাম কি? জুড়ে বলো। সুমন। তোমার নামটা? তোমার নাম কি? বাবু এদিকে তাকাও। তোমার নামটা কি? দেখুন শিশুটির মনোযোগ কোথায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন একটি অবুঝ শিশু, যার হাতে বাবা তুলে দিয়েছেন একটি মোবাইল। আর এই মোবাইলে সে কার্টুন দেখছে, গেম দেখছে। কারণ এই সময়টুকু কাটানোর জন্য যে মুহূর্তে বাবা তার কাজে গেছে, এই বাচ্চাটাকে একটি জায়গায় রেখে যাওয়ার পর এই হাতে তুলে দিয়েছে একটি মোবাইল, যেই মোবাইলে তাকে সময় দিচ্ছে। আর এই সময় কতটুকু উপকারী শিশুদের জন্য তা নিশ্চয়ই অনেকেরই জানা আছে। কারণ চোখের ক্ষতি হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে তার মনোপলি রোগের সমস্যা হতে পারে, তৃতীয়ত হচ্ছে সে মস্তিষ্কের বিবৃতি করতে পারে। এই দীর্ঘ সময় ধরে, কতক্ষণ সময় ধরে এটা দেখতেছে? কতক্ষণ সময় ধরে দিয়েছেন আপনার ছেলেকে? 40 মিনিট। আচ্ছা, এই শিশুটা কি ভাত খাওয়ার সময় কি কার্টুন দেখতে চায়? এই কার্টুন ছাড়া কিছু বোঝে না। মানে কান্নাকাটি করলে যদি মোবাইল দেন তাহলে কান্না থেমে যায়। সে সব বুঝে। মোবাইলে কি গেম সে নিজে নিজে বের করতে পারে? যখন আপনারা কান্নাকাটি করে দেখেন তখন তার হাতে এটা দিয়ে দেন। লেখাপড়া করে? সময় হয়েছে না। প্রিয় দর্শক, আপনারা শুনছেন লেখাপড়ার সময় হয়নি এখনো, তবে সে মোবাইলগুলো ভালোভাবে টিপতে পারে, কার্টুন বের করতে পারে, গান বের করতে পারে, সবই পারে। তবে এখনও তার নিজের পরিচয়টা যদিও ভালোভাবে বলতে পারেনি, শুধু বাবার নামটা বলতে পারে। তবে এই সেই শিশুরা যারা
আসক্ত হয়ে পড়ছে দিনের দিনে। এভাবেই আপনারা আমরা সতর্ক হই, সচেতন হই, যাতে করে এইসব শিশুদের হাতে এই মোবাইলগুলো তুলে না দেই। কারণ এই মোবাইলগুলো তুলে দিলে ভবিষ্যতে তাদের জন্য তারা নেশায় পরিণত হয়ে যেতে পারে, আসক্তিতে পরিণত হয়ে যেতে পারে এই মোবাইল। আর এই মোবাইল অসংখ্য মানুষের জীবনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই শিশুদের কাছ থেকে আমরা আপনি কি এই দোকানের মালিক? ওই আপনার এই দোকানে এই কাস্টমারের জি জি, আমার কাস্টমার, আমি তো বাইকের সার্ভিসিং করতেছি, তো উনি ওই ছেলেটাকে মাথায় লেগে গেছে, বলছে যে মোবাইল দেখুন, আমি একটু বাজার থেকে আসি। 1 ঘন্টা ধরে দিব্যি আরামে সে মোবাইল দেখতেছে, কোনো বিরক্তি নেই। বাপ আছে না নাই ওইটা ওর খেয়ালই নেই, সুন্দরভাবে মোবাইল বলা চলে এক প্রকারের আসক্ত হয়ে গেছে এই মোবাইলের প্রতি। পুরো আসক্ত। আচ্ছা, এভাবে যে একের পর এক আপনার এই শিশুরা মোবাইলের প্রতি আসক্ত হয়েছে, প্রায় বাসাতেই শোনা যায় বাচ্চারা খাবারও খেতে চায় না মোবাইল ছাড়া। এই যে কিছুক্ষণ আগে তার অভিভাবকও বললো কান্না থেমে যায় যদি মোবাইল তার হাতে দেওয়া হয়, খাবার খেতে চায় না যদি মোবাইল না দেওয়া হয়। এই যে মোবাইল গেমের প্রতি বা মোবাইলের প্রতি যে এই আসক্তির যে পরিমাণটা বেড়ে চলেছে, এটা আসলে ক্ষতিকর কিনা আপনারা কি মনে করেন? অবশ্যই তো, হ্যাঁ অবশ্যই এটা ক্ষতির কারণ, কারণ বাচ্চাদের হাতে যদি ফোন তুলে দেয় তাহলে তাদের পড়াশোনাতে আর মন বসে না, অনেক ধরনের সমস্যা হবে। স্বাস্থ্যেরও তো ক্ষতি আছে। হ্যাঁ অবশ্যই, শরীর চোখ নষ্ট হবে, চোখ নষ্ট হবে। তাহলে আপনারা মনে করেন যে এটা আসলে জনস্বার্থে বেশি বেশি প্রচার করা উচিত, শিশুদের কাছ থেকে মোবাইল দূরে রাখা। এবং এই মোবাইলের কারণে একদিক দিয়ে যেমন শারীরিক ক্ষতি, অপর দিক দিয়ে মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ এই আসক্তিতেই রূপ নেয় এক সময়ে বড় ধরনের ক্ষতির। আসুন আমরা সকলে শিশুদের হাতে এই মোবাইল তুলে না দেই। যারা এই বিষয়ে অসচেতন তাদেরকে আমরা সচেতনতা সৃষ্টি করি। আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদের মঙ্গল কামনায় হোক সকলের প্রথম। সকলে ভালো থাকুন, শুভকামনা সব সময়। এই বাজারের নাম কি? টানা জেলা। শুনছেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার সেই বিখ্যাত একটি বাজার, সেই বাজারের নাম পিরিজপুর বাজার। এই পিরিজপুর বাজারে একজন ব্যক্তি তার বাইক ঠিক করাতে এসে তার বাচ্চাকে সময় দিচ্ছে মোবাইল দিয়ে। এভাবেই মোবাইল কেড়ে নিচ্ছে মানুষের মেধা শক্তি, আসক্তির রূপ নিচ্ছে। তাই আমরা সকলেই সতর্ক হই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলেই শিশুদের দিকে খেয়াল রাখুন। এই শুভকামনা সকলের প্রতি। আল্লাহ হাফিজ।